যারা খেলার মধ্যে রাজনীতি মেশাতে চান না তাদের জানা উচিত রাজনীতির বাইরে কোনো কিছুই না। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতিও দেবে বিসিসিআই। গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা ANI-কে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই KKR ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায় বিসিসিআই সেই অনুমতিও দেবে। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে 2026-এর IPL-এ মুস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকী নন্দন ঠাকুর এর আগে ANI-কে বলেন যে KKR-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে দল থেকে সরিয়ে দেওয়া উচিত। মুস্তাফিজকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলেছেন ভারতীয় জনতা পার্টি BJP-র নেতা সঙ্গীত সোম। বাংলাদেশের 7 খেলোয়াড়ের নাম ছিল গত মাসে অনুষ্ঠিত IPL-এর নিলামে, কিন্তু দল পান শুধু মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে কেনে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড। এর আগে ভারতের সংবাদ মাধ্যম NDTV-কে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন, মুস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁরা সরকারের নির্দেশনা পাওয়ার অপেক্ষায় আছেন। ভারতের বার্তা সংস্থা IANS-কে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে যে বাংলাদেশের খেলোয়াড়দের IPL-এ অংশ নেওয়া থেকে বিরত রাখার বিষয়ে সরকারের তরফ থেকে তারা কোনো নির্দেশনা পায়নি। তারপর বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দিতে বলার সিদ্ধান্তের কথা জানালেন। অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসও মুস্তাফিজকে কেনার জন্য শাহরুখ খানের সমালোচনা করেন। এর রায়কে তিনি বলেন যে বাংলাদেশি হিন্দুদের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে সেই বিষয়ে শাহরুখ খানকে কিছুই জানা নেই। দুঃখের বিষয়, বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতার খবর থাকা সত্ত্বেও KKR IPL-এর নিলামে এক বাংলাদেশি খেলোয়াড় বেছে নিয়েছে। শাহরুখ খানের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে চালানো নৃশংসতা নিন্দায় তার একটি বিবৃতিও দেওয়া উচিত। মুস্তাফিজ এর আগে 5টি দলের হয়ে 8 মৌসুম IPL খেলেছেন। সব মিলিয়ে IPL-এ 65 উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।